সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে। বাংলায় প্রথম সেমিস্টার পদ্ধতিতে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। সেমিস্টার পদ্ধতিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে। আমরা বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই সেমিস্টার পদ্ধতি নিয়ে কি জানানো হলো এবার? থেকে শুরু হয়ে গিয়েছে এবং একাদশে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা চলছে। পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে 2026 সালে যে উচ্চ মাধ্যমিক হবে তার আগে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা বা এই সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা চলছে। পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে 2026 সালে যে উচ্চ মাধ্যমিক হবে তার আগে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা বা এই উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় সেমিস্টারের যেটি পরীক্ষা, যেটিই বলো না কেন, সেই পরীক্ষা কিন্তু 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এবং 22শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা হবে। মোট 2106টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে এবং তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যে 122টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ধরা হয়েছে। যেখানে মালদায় সব থেকে বেশি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর বলা হয়েছে, সেখানে স্পেশাল সার্ভেলেন্স সিসিটিভিতে নজরদারি থাকছে। এছাড়াও এই যে 2106টি যে পরীক্ষা কেন্দ্র, সেখানে প্রত্যেকটিতেই 2টি করে সিসিটিভি এন্ট্রান্সে এবং সেই সঙ্গে সঙ্গে ভেন্যু সুপারভাইজারের ঘরে সেখানে কিন্তু সিসিটিভি থাকবে এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের সামনে পরীক্ষার প্রশ্নপত্র এবং অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ ওএমআর শিটে এবছর পরীক্ষা হবে। এই প্রথম ওএমআর শিটে কোনো পরীক্ষা হচ্ছে রাজ্যভিত্তিক এই যে বোর্ডের পরীক্ষা, এবং সেই ওএমআর শিটে পরীক্ষার যে প্রশ্নপত্র এবং সেই সঙ্গে ওএমআর শিট অ্যান্সার স্ক্রিপ্ট দুটি কিন্তু পরীক্ষকরা একেবারে যারা কাস্টোডিয়ান রয়েছেন তাদের সামনে এবং সেই সঙ্গে সঙ্গে ভেন্যু সুপারভাইজারকে নিয়ে ইনভিজিলেটরের সামনে সেই পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার হলে খোলা হবে। সিরিজ অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র করা হয়েছে এবং পরীক্ষার্থীদের হাতে সেই প্রশ্নপত্র পরীক্ষার হলে খুলে দেওয়া হবে। তোমায় জানিয়ে রাখি এই পরীক্ষা নিয়ে কিন্তু ব্যাপকভাবে পরীক্ষায় বদল করা হলো বলা যেতে পারে স্বর্ণালী, কেননা এই প্রথম ভারতবর্ষের কোনো বোর্ড, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড, তারা কিন্তু এই সেমিস্টার সিস্টেমের পদ্ধতিতে পরীক্ষা চালু করে দিল। সিবিএসসি, আইসিএসসি বা সিআইএসসি এখনো পর্যন্ত কিন্তু সেমিস্টার পদ্ধতিতে এরকম উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষা নিতে পারেনি বা শুরু করতে পারেনি। এটা অনেক বড় সাফল্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা বাংলা বোর্ডের কাছে। তোমায় জানিয়ে রাখি যারা এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার, যেটা 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, যেটাই বলো না কেন, যে পরীক্ষা তারা দেবেন, কোনো পরীক্ষার্থী যদি সম্পূর্ণ পরীক্ষা না দেয়, অর্থাৎ তৃতীয় সেমিস্টার এই পরীক্ষা যদি না দেয়, চতুর্থ সেমিস্টার যেটি মার্চ মাসে আগামী বছর 2026-এ মার্চ মাসে যে পরীক্ষাটি নেওয়া হবে, অর্থাৎ যেটিকে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা হিসাবে বা ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার হিসাবে ধরা হচ্ছে, সেটিতে কিন্তু সে সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসাবে সম্পূর্ণ সমস্ত পরীক্ষা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সে দিতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাও দিতে হবে। তবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা প্রথমে নেওয়া হবে, অর্থাৎ সকাল 10টা থেকে এক পরীক্ষা হবে এবং তার পরবর্তীতে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা তাকে দিতে হবে। এরকমভাবে কেউ যদি দেখা যায় যে 5টি পরীক্ষার মধ্যে 3টি দিতে পেরেছে, 2টি পরীক্ষা দিতে পারেনি, পরবর্তীতে কিন্তু তাকে এই পরীক্ষা সে চতুর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারি হিসাবে দিতে পারবে। তাকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা প্রথমে দিতে হবে এবং একই দিনে তাকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা তার পরবর্তীতে দিতে হবে। এবং মার্কশিট যেটি, সেই মার্কশিটে কিন্তু তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এই দুটি নম্বরই থাকবে। সেখানে প্র্যাকটিক্যালের নম্বর দেওয়া থাকবে, থিওরিটিক্যালের নম্বর দেওয়া থাকবে, ল্যাব বেস পরীক্ষার নম্বর দেওয়া থাকবে। অর্থাৎ অনেক বেশি বলা যেতে পারে, অনেক বেশি এক্সপেরিমেন্ট করে কিন্তু এই বছরে এই যে পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, সেটি চালু করা হয়েছে। এবং যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চতুর্থ সেমিস্টারে গিয়ে, সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু তাদের মার্কশিটে সাপ্লিমেন্টারি বলে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা লেখা থাকবে এবং নম্বরের ক্ষেত্রে সেখানে কিন্তু 35 এবং তোমায় জানি রাখি 40 এই নম্বর কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে ওএমআর শিটে, সেখানে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, সেখানে একেবারে স্পষ্টভাবে সেখানে 35 নম্বরের পরীক্ষা হবে এবং তারপরে যেটি মার্চে পরীক্ষা নেওয়া হবে 2026 সালের স্বর্ণালী, তোমায় জানিয়ে রাখি সেই পরীক্ষা কিন্তু একেবারে 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সম্পূর্ণ নম্বরগুলো কিন্তু মার্কশিটে দেওয়া থাকবে। এবার তোমায় জানিয়ে রাখি কি ধরনের ব্যবস্থাপনা বা কি ধরনের বিধিনিষেধ এক্ষেত্রে করা হয়েছে। দেখা যায় যদি কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো ছাত্র বা কোনো পড়ুয়া
কোনো রকম মোবাইল কোনো রকম গ্যাজেট নিয়ে সে ভিতরে গেল পরীক্ষা দিতে, তাহলে যদি সে ধরা পড়ে তাহলে কিন্তু তার সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে। যদি পরীক্ষকের সঙ্গে অপব্যয় আচরণ করে, মারধর করে তাকে, সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হবে। শুধু তাই নয়, একই সঙ্গে যদি দেখা যায় যে সেই পড়ুয়া যদি দেখা যায় যে সে টোকাটুকি বা বলা যেতে পারে তার পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনো সমস্যা তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা আরে বা সে টুকলি করতে যাচ্ছে ধরা পড়ছে বা অর্থাৎ সেক্ষেত্রেও ভাঙচুর করছে। পদক্ষেপ কিন্তু নেওয়া হবে, ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।